যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে এই ক্যামেরাটি সেটিংস করে দেখাবো। এই ক্যামেরাটি হচ্ছে এটা হচ্ছে আমার ক্যানন 80D, কিন্তু এটার সাথে লেন্স রয়েছে 18-135। এখন 18-135 লেন্সের যে সেটিংসগুলো কিন্তু অনেকেই জানেন না। তো দেখা যাচ্ছে যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন অনেকেই ক্যামেরা সেটিংসগুলো জানেন না। যেমন এই ক্যামেরার যে সেটিংস, এটাও 80D, এটাও 80D, কিন্তু এই দুইটার মধ্যে সেটিংস কিন্তু কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো কিন্তু পার্থক্য। যেমন এটার লেন্স হচ্ছে 85mm, এটার হচ্ছে 18-135। এখন এই 18-135 আর এবং এই 85mm লেন্স থাকার কারণে এখানে একটা সেটিংস রয়েছে যে সেটিংসটা অনেকেই একটু ভুলের কারণে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়। এবং আপনাদেরকে দেখাবো যে হচ্ছে এই হচ্ছে আপনার কম রেজুলেশনে কীভাবে ভিডিও করবেন। 64GB মেমোরি দিয়ে পুরো একটা মাহফিল 8-10টা বক্তার ভিডিও করবেন, সেই সেটিংসটা দেখাবো, কালার সেটিংস দেখাবো এবং A to Z যে বাটনগুলো, যে সেটিংসগুলো রয়েছে বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো সবাই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা এখনও এই ক্যামেরাটি ওপেন করব এবং চলুন আমরা দেখি যে আসলে এই ক্যামেরাটার সাথে কী কী সেটিংসগুলো রয়েছে। তো আমরা সর্বপ্রথম আমরা এই ক্যামেরাটাকে ওপেন করব। এখানে ওপেন করার জন্য আমাদের যে এখানে অন অফ বাটন রয়েছে, অন অফ বাটন কিন্তু আমরা এখানে দেখতেছেন যে এখানে অন অফ বাটন, এই যে আমরা অন অফ করে রেখেছি। জাস্ট ক্লিক করলাম, অন হয়ে গেল। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার সেটিংসটা আমি এখন করব। তো এখানে একটা জিনিস আপনার সর্বপ্রথম আপনাদেরকে দেখাই, যখন আপনার 18-135 লেন্স আপনার 80D বডিতে লাগাবেন তখন কিন্তু আপনার ক্যামেরাতে যে একটা প্রবলেম, একটা সেটিংস রয়েছে, যে সেটিংসটা আপনি যদি না করেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু ঝিরঝির হবে, একটা সমস্যা দেখাবে, আপনি ভিডিওর কোয়ালিটি ভালো হবে না। তো অবশ্যই এখানে এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মেন, ঠিক আছে। অনেক সময় এইটা যদি আপনি বাড়ায় দেন, হ্যাঁ, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু খারাপ হবে। অবশ্যই এটা সবসময় এটা সবসময় এই যে যাদের 18-135 লেন্স তারা কিন্তু এইটা হচ্ছে আপনারা দিয়ে রাখবেন 3.5, হ্যাঁ, 3.5 দিয়ে রাখবেন। আর এই যে এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে এই যে এটা 30, 40, 60 পর্যন্ত আপনি দিতে পারেন। এটা আপনি স্টেজের লাইটিং বুঝে আপনি এটা দিবেন, হ্যাঁ। অবশ্যই এইটা কখনো হাত দিবেন না, হ্যাঁ। এরপরে এই যে এইটা 0তে রাখবেন। এটা হচ্ছে আইএসও আপনি অটোতে রাখবেন। যদি দেখেন যে স্টেজে যাওয়ার পরে আপনার কালারটা একটু মানে স্টেজের লাইটটা একটু অন্ধকার, তখন আপনি এটা 200, 300, 400 বাড়াই দিয়ে 800 বাড়াই দিয়ে আপনি দেখতে পারেন যে আসলে এটা কেমন মানে লাইটটা কেমন পাচ্ছে, হ্যাঁ। এরপরে আসুন আমরা এখানে যে বাটনটা, এই বাটনে ক্লিক করলে যে কাজ হবে, এখানে ডিসপ্লেতে ক্লিক করলে সেই একই কাজ হবে। তো আমরা ডিসপ্লেতে ক্লিক করলাম। ডিসপ্লেতে ক্লিক করার পরে এখানে দেখতেছেন যে অপশনটা রয়েছে ফুল এইচডি। দেখেন আমি বরাবরের মতোই সবসময় এই 1920x1080 25 fps লাইট এই অপশনে আমি ভিডিও করে থাকি, কারণ এই অপশনে ভিডিও করলে আপনার হচ্ছে মেমোরির রেজুলেশন, মানে ভিডিও যে জায়গাটা কম খাবে। আপনি 64GB মেমোরি দিয়ে 4-5 জন বক্তার বা 8-10 জন বক্তার ভিডিও করতে পারবেন, হ্যাঁ, 64GB মেমোরি দিয়ে। তো এখানে দেখেন রয়েছে স্ট্যান্ডার্ড, এবং স্ট্যান্ডার্ড এটা 50 fps। আমরা এগুলো কখনোই করব না, আমরা সবসময় এই সেটিংসে আমরা ভিডিওগুলো করব, হ্যাঁ, সবসময় আমরা এই সেটিংসে ভিডিওগুলো করব। এইখানে হচ্ছে আপনার সাউন্ড কমানো বাড়ানো, এটা হচ্ছে হেডফোনের লাইন, এটা হচ্ছে হেডফোনের লাইন, হেডফোনের সাউন্ড কমানো বাড়ানো। যদি কখনো আপনার 80D বডি থেকে যদি কখনো কাউকেও ধরেন 700D কোনো বডিতে অথবা 200D কোনো বডিতে অন্য কোনো ক্যামেরাতে লাইন দিবেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এই সাউন্ডটাও কিন্তু অবশ্যই আপনাকে এই যে একবারে কমায় দিয়ে একটা লেভেল, মানে এক ধাপ এগিয়ে দিতে হবে, হ্যাঁ। তাহলে কিন্তু ওই যখন দ্বিতীয় ক্যামেরায় যে সাউন্ডটা দিবেন ওই ক্যামেরার সাউন্ডটা কিন্তু তাহলে ফাটবে না, আর যদি এটা পুরোটা দিয়ে দেন তাহলে কিন্তু সাউন্ডটা ফেটে যাবে, ওকে। এরপরে আমরা আসুন এখানে দেখেন, এইখানে প্রথমে ক্যালভিন, এই যে এটা ক্যালভিনটা কিন্তু আমি সবসময় ক্যালভিনটা 52-তে রাখি। এরপর এটা কালার দেখতে পাচ্ছেন, এই জন্য কালার এখানে রেখেছিলাম এবং সবসময় আমি এই জায়গাটাতে কালারটা দিয়ে রাখি। গেল কালার গেল। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এইগুলো আপনি টিপে দেখবেন যে আসলে কোনটার সাথে আপনার কালারটা আপনার ভালো লাগে, হ্যাঁ, এক একটা ফিল্টার এগুলা, ওকে। এরপরে এখানে দেখেন যে সেটিংসটা রয়েছে যে এল, সবসময় এই এলে এই কালারটা সেটিংস করবেন। এখানে হচ্ছে কালার সেটিংসের একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। এইখানে দেখেন প্রথমটা হচ্ছে আমি সবসময় এই দাগে দিয়ে রাখি,
দ্বিতীয়টা একবারে মানে কন্ট্রাস্টটা আপনি সবসময় একবারে কমায় দিবেন, হ্যাঁ, কন্ট্রাস্টটা একবারে কমায় দিলে আপনার ভিডিওটা আরও সুন্দর হবে। এরপর হচ্ছে এইটা হচ্ছে স্যাচুরেশনটা আপনি সবসময় এই 1 দাগ বা 2 দাগে রাখবেন, হ্যাঁ। একবারে যদি বাড়ায় দেন তাহলে আপনার কী হবে, ফেসটা লাল হয়ে যাবে, হ্যাঁ, ফেসটা লাল হয়ে যাবে, এটা দেওয়ার দরকার নেই। এখানে দেখেন এই যে সেটিংসটা কালার টোনটা আপনি এক দাগ একে দিতে পারেন, হ্যাঁ, একে দিতে পারেন অথবা দিয়ে দিতে পারেন, কিন্তু বেশি দিয়েন না, ওকে, তাহলে ভিডিওটা দেখা যাচ্ছে হলুদ হলুদ ভাব হয়ে যাবে। এরপরে এখানে কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই, হ্যাঁ, এখানে আর কোনো কাজ নেই। এরপরে হচ্ছে আমাদের ম্যানুয়ালি আমরা সেটিংসটা দেখব। ম্যানুয়ালি সেটিংসটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন যে ফরম্যাট মেমোরি, যদি আপনি ফরম্যাট দেন এখান থেকে আপনি ফরম্যাট করে দিলে আপনার মেমোরিটা ফরম্যাট হয়ে যাবে। দ্বিতীয় স্টেপে এখানে দেখতে পারতেছেন আমার এই ক্যামেরাটা 1 মিনিট পরে পাওয়ার অফ হয়ে যায় অটোমেটিক্যালি, তো আমি এটা 15 মিনিট দিয়ে রাখলাম। আর এটা হচ্ছে ডিসপ্লে ব্রাইটনেস। আপনি যদি এটা ডিসপ্লের ব্রাইটনেসটা আপনি যদি এখানে কমায় দেন তাহলে আপনার ব্যাটারির চার্জ আরও কম খাবে, ব্যাটারির চার্জ বেশি একটা খাবে না। আর যদি বাড়ায় দেন একবারে তাহলে আপনার ব্যাটারির চার্জটা দ্রুত শেষ হয়ে যাবে। তবে আমি সবসময় হচ্ছে 4-এ রাখি। এরপরে বাকি কোনো কাজ নাই আমাদের, হ্যাঁ, এইগুলো আমাদের কোনো কাজ নাই, ওকে, এখানে আমাদের আর কোনো কাজ নাই। এরপরে দেখতে পারতেছেন প্রথম এখানে ক্যামেরার আইকন। সো এখানে ক্যামেরার আইকন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে কাজগুলো রয়েছে, এখানে আমরা হাত দিব না, আমরা এখানেও হাত দিব না। এইখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে কালারটা আমি এখানে দিয়ে রাখছি, কালারটা শো করতেছে। এরপরে 3তেও এখানে আমাদের কোনো কাজ নাই। এখানে 4 নম্বরে এসে দেখেন আমাদের এখানে এই যে সাউন্ডের যে ম্যানুয়াল সেটিংসটা রয়েছে, এখানে আমি ম্যানুয়াল সেটিংস করে দিয়েছি। এখানে দেখেন আমি সবসময় এই লেভেলে সাউন্ডটা রেকর্ড করে থাকি। এবং এইখানে নিচে যে আরেকটা অপশন রয়েছে দেখতে পারতেছেন, যদি কখনো আপনি মিক্সচার থেকে লাইন নেন, মানে মাইক ম্যানের কাছ থেকে লাইন নেন, তখন আপনি সাউন্ডটা রেকর্ড করার আগে অবশ্যই এখানে আইসা এই যে নিচেরটাতে ক্লিক করে সাউন্ডটা আপনি এনেবেল করে দিবেন। এনেবেল করে দিলে তাহলে যে মিক্সচার থেকে লাইন নেওয়ার কারণে যে আপনার যে হচ্ছে নয়েজ থাকে, অনেক মানুষের নয়েজ, আলাদা একটা ফ্যানের বাতাস বা বিভিন্ন নয়েজ থাকে, সেই নয়েজটা একদমই রিমুভ হয়ে যাবে। একদম স্মুথলি ক্লিন একটা আপনি সাউন্ড পাবেন এই সেটিংসে গিয়ে, যদি আপনি এটা এনেবেল করে দেন, হ্যাঁ। এছাড়া করবেন না, এছাড়া দরকার নেই। এছাড়াও যদি দেখেন যে আপনার সাউন্ডের মধ্যে নয়েজ আসতেছে, আপনার মাইক্রোফোনের সাউন্ডে নয়েজ আসতেছে, তখন আপনি এইটা হচ্ছে কি করবেন, এটা হচ্ছে এনেবেল করে দিয়া, এনেবেল করার পরে আপনি যেই কাজটি করবেন সেটা হলো যে এইখান থেকে আপনার তখন সাউন্ড লেভেলটা আপনাকে বাড়াইতে হবে। সাউন্ড লেভেলটা বাড়ালে তাহলে মোটামুটি একটা ভালো সাউন্ড আপনি পাবেন, হ্যাঁ। আর এইগুলো সেটিংস আমরা কখনো হাত দিব না, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, ওকে, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। এখানে দেখতেছেন এই যে নিচেরটা হচ্ছে ভিডিওর অপশন, উপরেরটা হচ্ছে ছবি তোলার জন্য, এখানে সব কিছু বিস্তারিত এখানে দেখাচ্ছে। তো আমরা কি করলাম, আমরা কালারটা হচ্ছে ম্যানুয়ালি আমরা কালারটা করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বাটনটা রয়েছে, এখানে যে বাটনটা রয়েছে আপনারা দেখেন, এই যেখানে আমরা ম্যানুয়াল মোডে মূলত আমরা কালারটা করেছি, হ্যাঁ। আমরা মূলত ম্যানুয়াল মোডে সবসময় ভিডিও করব। আর এইখানে দেখতে পারতেছেন যে এই যে এটা A+, হচ্ছে ছবি তোলা, আপনি P-তে ছবি তুলতে পারেন, অথবা এখানে যে বিভিন্ন মোড রয়েছে এইগুলো ছবি তোলার জন্য। আর বাকি যে কাজগুলো রয়েছে এখানে মূলত ভিডিও করার জন্য মূলত ম্যানুয়াল মোডে ভিডিও করবেন। এই যে দেখতে পাচ্ছেন অন অফ সুইচ রয়েছে, এখানে একটা অন অফ সুইচ রয়েছে। এই যে এগুলো হচ্ছে আইএসও কমানো বাড়ানোর জন্য, এটা সাউন্ড যদি আপনি ভিডিও রেকর্ড চলাকালীন আপনি সাউন্ড কমানো যায় বাড়ানো যায়, হ্যাঁ। এরপরে এটা হচ্ছে আইএসও দেখার জন্য, হ্যাঁ, অ্যাপারচার দেখার জন্য। এগুলা না ধরলে চলবে, এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, হ্যাঁ। যেহেতু আমাদের ডিসপ্লে টাচ কাজ করে, ডিসপ্লে কাজ না করলে তখন ওইটাতে আমরা কাজ করব। এরপরে আমাদের হচ্ছে ধরেন একটা ভিডিও করলাম, এখানে ক্লিক করে এই যে বাটনে ক্লিক করে আমরা ভিডিওটা এখান থেকে আমরা চাইলে দেখতে পারবো। যে দেখেন, এখান থেকে আমরা ভিডিওগুলো আমরা চাইলে কি দেখতে পারবো। এরপরে ভিডিও ডিলিট করার জন্য এই যেটাতে ক্লিক করলে ভিডিও কি হবে, ডিলিট হয়ে যাবে। এই দেখেন ভিডিও ডিলিট হয়ে যাবে, হ্যাঁ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, এই যে যখন আপনারা মানে এখানে যে একটা বাটন রয়েছে, এটা হচ্ছে মানে অটো ফোকাস। এই দেখেন এখন অটো ফোকাস নিচ্ছে,
হ্যাঁ, যেহেতু এটা লাগানো যার কারণে এটা অটো ফোকাস নিচ্ছে। আপনারা দেখেন এই যেটা ঘুরতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে অটো ফোকাস। তো সবসময় যদি অটো ফোকাসে না করতে পারেন তাহলে ম্যানুয়াল মোডে করবেন। এই যে নিচে হচ্ছে এমএফ ম্যানুয়াল মোড। হ্যাঁ, এটা হচ্ছে ম্যানুয়াল মোডে আপনারা ভিডিও করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি আসলে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করি। আর আপনি যদি আমাদের ভাইজান টেক বিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।